আচ্ছা, একটা প্রশ্ন, বলুন তো, সিনেমা মানেই কি শুধু এন্টারটেনমেন্ট? হয়তো উত্তরটা না, কারণ কখনো কখনো সিনেমা হয়ে ওঠে একটা জাতির ইতিহাস, একটা মানুষের সংগ্রামের গল্প, আবার কখনো কখনো হয়ে ওঠে বাস্তব জীবনের নির্মম সত্যের প্রতিবাদ। আজকে আমরা ঢুকে যাব সেই সব সিনেমার অন্দরমহলে যেগুলো বাংলাদেশের সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। এর মধ্যে কেউ তৈরি করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, কেউ দেখিয়েছেন আলোচিত হত্যা মামলা, আবার কেউ কেউ দেখিয়েছেন একজন সাধারণ মানুষ কিভাবে হয়ে ওঠে মোস্ট ডেঞ্জারাস সিরিয়াল কিলার। তাই নাকি? তো গাইজ, আজকের এই ভিডিওতে আমরা কিছু সিনেমা দেখব, কিন্তু কথা হচ্ছে এগুলো কি আসলেই সিনেমা নাকি বাস্তবের আয়না? তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যদি না করেন তাহলে আপনার নানিকে আই লাভ ইউ। মুজিব একটি জাতির রূপকার। তো আপনারা হয়তো জানেন যে এটা বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বায়োপিক হিসেবে ধরা হয়, কারণ এটার বাজেট অনেক বেশি ছিল। তো যাই হোক, আর এটা শেখ মুজিবুর রহমানের বায়োপিক হিসেবে ধরা হয়। তো এই সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল, আর এটি ছিল বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার উদ্যোগে বানানো একটা সিনেমা। আর এই সিনেমার মেইন লিডে ছিলেন আরিফিন শুভ অ্যাজ শেখ মুজিব, নুসরাত ইমরোজ তিশা অ্যাজ ফজিলাতুন নেসা, অর্থাৎ শেখ মুজিবের স্ত্রী। আর হ্যাঁ, অল্প বয়স্ক ফজিলাতুন নেসার চরিত্রে ছিলেন প্রার্থনা ফরদিন দিঘি। এছাড়াও কন্যা শেখ হাসিনার ছোটবেলার ক্যারেক্টার প্লে করেছেন নুসরাত ফারিয়া। এইটা আমরা জানতাম। তো এই সিনেমার গল্প শুরু হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে, যেখানে শেখ মুজিবুর রহমানের শৈশব এবং কৈশোর দেখানো হয়। ছোটবেলায় তার পারিবারিক জীবন, চারপাশের সমাজ ও শিক্ষা তাকে নেতৃত্ব এবং ন্যায় বিচারের গুণ শেখায়। এরপর কাহিনী এগিয়ে যায় তার রাজনৈতিক জীবনের দিকে, যেখানে সে ছাত্র রাজনীতি, মানুষের অধিকার আদায় এবং পূর্ব পাকিস্তানে বাঙালিদের অধিকারের পক্ষে সংগ্রাম করেন। তো এই সিনেমার বড় একটা অংশ মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার দিকে কেন্দ্রীভূত, যেখানে শেখ মুজিব তার নেতৃত্ব দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। এরপর নতুন সরকার গঠন, পাশাপাশি মুজিবুর রহমানের পারিবারিক জীবন এবং পরিবারের সঙ্গে ভালোবাসাও এই সিনেমাতে দেখানো হয়। আর এই সিনেমার শেষ অংশে 15 আগস্টের ঘটনা দেখানো হয়, যেখানে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। তো এই সিনেমাটি 2023 সালের 13 অক্টোবর মুক্তি পাওয়ার আগে এটা নিয়ে অনেক লেখালেখি হয়, যেখানে আরিফিন শুভর প্রশংসার পাশাপাশি তাকে জমিও দান করা হয়। এটা তো আপনারা জানেন, আমিও জানি, সবাই জানে। সঠিক বলেছেন। যাই হোক, এই সিনেমাটি মুক্তির সময় বাংলাদেশে প্রায় 150টিরও বেশি হলে প্রদর্শিত হয়। আর পাশাপাশি এই সিনেমাতে আরো অভিনয় করেন সাবিলা নূর অ্যাজ শেখ রেহানা, চঞ্চল চৌধুরী অ্যাজ লুৎফর রহমান, রিয়াজ অ্যাজ তাজউদ্দিন আহমেদ, মিশা সওদাগর অ্যাজ জেনারেল আয়ুব খান, সিয়াম আহমেদ অ্যাজ শামসুল হক, জায়েদ খান অ্যাজ জেনারেল টিক্কা খান, রাইসুল ইসলাম আসাদ অ্যাজ আব্দুল হামিদ খান ভাসানী। এছাড়াও আরো অনেকেই এই সিনেমাটিতে কাজ করেছেন। তো আপনি কি এই সিনেমাটি দেখেছেন? রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। দামাল এটি একটি পিরিয়ডিক ড্রামা সিনেমা, যেটা মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের উপর ইন্সপায়ার্ড। আর এই সিনেমার কাহিনী 1971 সালের প্রেক্ষাপট থেকে শুরু হয়, যেখানে দেশের মানুষ স্বাধীনতার জন্য লড়াই করছে। আর সেখানেই স্বাধীন বাংলা ফুটবল দল সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে ফুটবল ম্যাচের মাধ্যমে অর্থ সংগ্রহ এবং আন্তর্জাতিক মানুষদেরকে সচেতনতা তৈরি করার চেষ্টা করে। এই সিনেমায় শুধু খেলাধুলা নয়, খেলোয়াড়দের পারিবারিক জীবন, বন্ধুদের সঙ্গে সম্পর্ক, প্রেম এবং দায়িত্বের গল্প উঠে এসেছে। এখানে মেইন লিডে ছিলেন সিয়াম আহমেদ, হু ইজ প্লেইং দুর্জয় ইন দিস মুভি। এছাড়াও শরীফুল রাজ অ্যাজ মুন্না, বিদ্যা সিনহা মিম অ্যাজ হাসনা, শাহানাজ অ্যাজ ইমা। এখানে বেসিক্যালি বিদ্যা সিনহা মিম হচ্ছে মুন্নার স্ত্রী এবং শাহানাজ হচ্ছে দুর্জয়ের প্রেমিকা। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার। এছাড়াও সিনেমাতে মনির, টুকু মিয়া, মেজর কামরান খান সহ অন্যান্য চরিত্রগুলো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং দলের সংগ্রাম অনেকটা ফুটিয়ে তোলে। আর এই সিনেমাটি সত্য ঘটনার প্রেক্ষাপট অবলম্বনে তৈরি হলেও পুরোপুরি ডকুমেন্টারি নয়। এই সিনেমাতে ইতিহাসের এই ঘটনার কিছু মিল রেখে বানানো হয়েছে, যেখানে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানকে প্রধান ফোকাসে দেখানো হয়েছে। দামাল মুক্তি পায় 28 অক্টোবর 2022-এ। এটা মুক্তির পর
দর্শকরা ফুটবল এবং মুক্তিযুদ্ধের সংগ্রাম, পাশাপাশি দেশপ্রেম, সাহস এবং আত্মত্যাগের গল্প সম্পর্কে জানতে পারেন, যদিও এটা বক্স অফিসে অনেক বড় ব্যবসা করতে পারেনি। একদিকে লাশের মিছিল, আরেকদিকে উল্লাসের মিশন। খায়রুন সুন্দরী এটা একটা বাংলা গ্রাম্য ড্রামা এবং রোমান্টিক সিনেমা যেটা পরিচালনা করেছেন A.K. সোহেল। এটা জামালপুর জেলার একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, যেখানে 1940-এর দশকে বরখালী গ্রামের ফজল এবং মেরুর চরের আজগর মাস্টারের মেয়ে খায়রুন নেসার প্রেম, বিশ্বাসঘাতকতা এবং সংসার নিয়ে গল্পটি গড়ে ওঠে। সিনেমার মূল কেন্দ্রবিন্দুতে প্রেম, পরিবার, বিশ্বাসঘাতকতা এবং গ্রামীণ জীবনের সামাজিক প্রেক্ষাপট উঠে এসেছে। জানি তো বেসিক্যালি এই সিনেমাতে দেখানো হয় খায়রুন এবং ফজলের সংসারের সময়কালে বিশ্বাসঘাতকতা এবং মনোমালিন্য ঘটে এবং এটারই এক পর্যায়ে ফজল অভিমান এবং ষড়যন্ত্রের কবলে পড়ে খায়রুনকে করে নদীতে ভাসিয়ে দেয়। তো এই সিনেমার মেইন ফিমেল লিডে ছিলেন মৌসুমী, যিনি খায়রুন নেসার ক্যারেক্টার প্লে করেছেন। এছাড়া ফেরদৌস প্লে করেন সজল ক্যারেক্টার, ATM শামসুজ্জামান ব্যবসায়ী, দিলদার নছর ঘটক, মুকুল তালুকদার ভিলেন এবং ওয়াদুদ রঙ্গিলা পার্শ্ব ক্যারেক্টার প্লে করেন। সিনেমাতে এই অভিনেতাদের মাধ্যমে গল্পের মূল ঘটনা, প্রেম, দ্বন্দ্ব এবং সামাজিক সংঘাত অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। সিনেমাটি 16 জুলাই 2004 সালে মুক্তি পায় এবং মুক্তির পর দর্শকরা এই সিনেমার মাধ্যমে শুধু একটা রোমান্টিক গল্পই নয়, বরং গ্রামীণ জীবনের সংস্কৃতি, সামাজিক নিয়ম কানুন এবং একটি সত্য ঘটনা থেকে পাওয়া শিক্ষা দেখতে পাই। তৎকালীন সময়টাতে এই সিনেমার বাজেট ছিল প্রায় 50 লক্ষ টাকা, কিন্তু এটা বাণিজ্যিকভাবে অনেক সফল হয়, কেননা এটা আয় করে প্রায় 6 কোটি টাকার মতো। এবং মজার ব্যাপার হচ্ছে এই সিনেমার গানগুলো তৎকালীন সময়টাতে কতটা হিট হয়েছিল শুধুমাত্র সেই সময়কার মানুষরাই বলতে পারবে, বিশেষ করে মমতাজের কণ্ঠে গাওয়া এই গানটা। এই সিনেমার গানগুলো আমাদের মা খালাদের অনেক পছন্দের। খুনি শিকদার এটি একটি বায়োগ্রাফিক্যাল থ্রিলার সিনেমা যেটা পরিচালনা করেছেন মনোয়ার হোসেন খোকন, আর এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যেখানে বাস্তব জীবনের কুখ্যাত সিরিয়াল কিলার এরশাদ শিকদারের জীবনকে কেন্দ্র করে গল্পটি ঘোরে। সিনেমার মেইন লিডে ছিলেন তখনকার সুপারস্টার শাকিব খান, যিনি এখানে শাহজাহান শিকদার অথবা বলতে পারেন বড় দাদা ক্যারেক্টার প্লে করেন। পাশাপাশি মেইন ফিমেল লিড ক্যারেক্টার প্লে করেন নদী, যিনি এখানে রানী ক্যারেক্টার প্লে করেন। সিনেমাতে শাহজাহানের সঙ্গে রানীর সম্পর্ক গড়ে ওঠে। তো সিনেমার গল্পে দেখানো হয়েছে কিভাবে শাহজাহান শিকদার ছোটবেলা থেকেই অনেক কষ্ট এবং হতাশার কারণে ধীরে ধীরে ক্রাইমের জগতে নেমে আসে। সিনেমায় কাণ্ড, অপহরণ এবং অন্যান্য গুরুতর অপরাধের দৃশ্য আছে, যেটা তার জীবনের সন্ত্রাসী দিক তুলে ধরে। এখানে শাকিব খানের অ্যাক্টিং খুব প্রশংসিত হয়, কারণ এটাই তার ক্যারিয়ারের প্রথম কোনো নেগেটিভ ক্যারেক্টার ছিল। খুনি শিকদার মুক্তি পেয়েছিল 15 নভেম্বর 2004 সালের ঈদুল ফিতরে। এটি তার সময়ের দর্শকদের কাছে যথেষ্ট আলোচনা সৃষ্টি করে। সিনেমার বাজেট এবং ব্যবসার বিস্তারিত তথ্য অনেক সীমিত হলেও শাকিব খানের অ্যাক্টিং এবং সত্য ঘটনা অবলম্বনে থাকার কারণে এটা দর্শকদের কাছে বিশেষভাবে অ্যাপ্রিসিয়েশন পায়। এবার তুই আরেকটা কাজ করবি, শিকদারের শেষ কথাগুলো তুই মানুষের কাছে চিৎকার করে বলবি। ওয়েট গাইস, যেভাবে আপনারা আমার সঙ্গে ইউটিউবে কানেক্টেড রয়েছেন, আমি চাইবো ঠিক একইভাবে আপনারা আমার সঙ্গে ফেসবুক পেজেও যুক্ত থাকেন, যেখানে আমি আমার নিত্যদিনের অনেক কিছুই এখানে শেয়ার করে থাকি। লাইক আমি কিভাবে ভিডিও এডিটিং করি, কিভাবে আমি থাম্বনেল বানাই। এছাড়াও আপনি আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগও করতে পারেন। তো তাই যারা আমার সঙ্গে সরাসরি কানেক্ট থাকতে চান তারা ফেসবুক পেজে ফলো দিতে পারেন। ঠিক আছে। পরাণ এটি একটি রোমান্টিক থ্রিলার সিনেমা যেটা পরিচালনা করেছেন তুফানের পরিচালক রায়হান রাফি, আর এটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, তবে পুরোপুরি ডকুমেন্টারি নয়। পরাণের গল্পটি মূলত প্রেম, প্রতিশোধ এবং সামাজিক চাপের চারপাশেই ঘোরে। অনেকেই মনে করেন যে এটা বরগুনার আলোচিত রিফাত মিন্নি মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, কেননা সিনেমাতে ত্রিভুজ প্রেম এবং
একটা বিষয় আছে। তবে পরিচালক রায়হান রাফি এমনটা জানিয়েছেন যে এটা শুধুমাত্র সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। এই সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টার এবং এই ঘটনা কাল্পনিকভাবে সাজানো। আই সি। তো এই সিনেমার মেইন ফিমেল লিড ক্যারেক্টার প্লে করেছেন বিদ্যা সিনহা শাহমিম, যিনি এখানে অনন্যা ক্যারেক্টার প্লে করেন। আর অনন্যা হলো সেই মেয়েটা যার পাশেই এই প্রেমের গল্প আর দ্বন্দ্ব গড়ে ওঠে। এছাড়াও এই সিনেমাতে দুইটা মেল ক্যারেক্টার প্লে করেন শরীফুল রাজ এবং ইয়াশ রোহান। এদেরকে কেন্দ্র করেই সিনেমার গল্প ঘুরতে থাকে। এই গল্পে অনন্যার সঙ্গে এই দুইজন মানুষের সম্পর্কের জটিলতা, তাদের আবেগ এবং সমাজের চাপ দেখানো হয়েছে। এছাড়া পার্শ্ব চরিত্রগুলো এই গল্পের নাটকীয়তা আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। আপনি সিনেমাটি দেখলে বুঝবেন। তাও সত্য। এছাড়াও গল্পে দেখানো হয়েছে কিভাবে ভুল বোঝাবুঝি, প্রতারণা এবং অহংকার মানুষের জীবনে সমস্যা সৃষ্টি করে। তবে এই সিনেমায় শেষ পর্যন্ত দর্শকরা দেখেন প্রেম এবং ন্যায়ের জন্য লড়াই কখনো থেমে যায় না। মুক্তির পর এটা দর্শক এবং সমালোচকদের ভালোই রেসপন্স পায়। কারণ তুই শুধু আমার, তোর দিকে যেই তাকাইবো তার আমি খুন করে ফেলাম। ওভারঅল বাংলাদেশের সত্য ঘটনা অবলম্বনে অসংখ্য সিনেমা বানানো হয়েছে, যেটার তালিকা শুরু করলে হয়তো অনেক সময় লেগে যাবে। তবে আপনারা যদি চান আমি এটার আরো পার্ট নিয়ে আসতে পারি, সেটার জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত কমেন্টে কিন্তু জানাতে পারেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।